নমস্কার বন্ধুরা, আমরা আজকে আছি আয়রন পনি মোটরসাইকেল স্টোর। এখানে বিভিন্ন ব্র্যান্ডেড বাইক পাওয়া যায়। আমি শুভ, আমি রিঙ্কু। আপনাদের আজকে দেখাবো আয়রন পনি স্টোরে কি কি বাইকস কি আছে। রকম ধরনের বাইক পাওয়া যায় এখানে, কি কি ধরনের ডিফারেন্ট টাইপের বাইক এখানে আছে। আপনারা যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করেন তো তাহলে আপনারা এখনই অবশ্যই করুন। সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আর আপনাদের যা যা কোয়েশ্চেন আছে, আপনারা আর কি কি দেখতে চান সেটা আপনাদের যদি কমেন্টসে জানাবেন। কোনো রকম কিছু ডিফারেন্ট টাইপের জিনিস আপনারা দেখতে চান তাহলে আমরা দেখাতে পারবো। এই দোকানটা কিন্তু নাম্বার 1 মোটরসাইকেল ডিলারশিপ ইন ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, এটা খুবই বড় দোকান। দোকানটার নাম হচ্ছে আয়রন পনি মোটর স্পোর্টস, বাইকের দোকান। আর এখানে প্রায় দোকানটার সাইজ হচ্ছে 45,000 স্কোয়ার ফুট এরিয়া নিয়ে। ঠিক, তো আমরা ঢুকবো এবার আস্তে আস্তে। তো ঢুকতে গেলে অবশ্যই আমাদের মাস্ক পরতে হবে। দোকানের ডান দিকে আছে সব কার্ট, যদি কোনো কিছু পার্টস লাগে সেই কার্টগুলোতে মোটরসাইকেল পার্টস নেওয়া যাবে। একটা হন্ডার আছে, $505 পার মান্থ দিতে হবে, মানে 25,000 টাকা পার মান্থ যদি কেউ ইএমআই দেয় তাহলে এই বাইকটা তার। টোটাল কিন্তু 72 মান্থস। হ্যাঁ, 72 মাস দিতে হবে। আর এখানে ইন্টারেস্ট রেটটা হচ্ছে 5.49 49%। APR। ওকে, দিস ইজ দ্য ইন্টারেস্ট রেট। হ্যাঁ, আর এই টোটাল প্রাইস বোধহয় এটা টোটাল প্রাইস $28,000। 28,500 হ্যাঁ, প্লাস 450 সাম ট্যাক্স এন্ড সাম ডকুমেন্টেশন। হ্যাঁ, তো 28,000 মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সির কত হচ্ছে? এই বাইকটার দাম পড়ছে মোটামুটি 15-16 লাখ টাকা মতন এই দাম পড়ছে বাইকটার। এটা হচ্ছে স্পোর্টি বাইক সিবি ফায়ারব্লেড। আচ্ছা, এটা হচ্ছে হন্ডার রিভেল 300। এটা এটা বিক্রি হয়ে গেছে। এটার দাম হচ্ছে $5,000। হ্যাঁ, $4,499 এটা। সো অ্যারাউন্ড 2.5 লাখ টাকা মতন এটার প্রাইস পড়ছে, ইন্ডিয়ান প্রাইস। মাসে যদি কেউ ইএমআই দিয়ে কিনতে চায় এটার দাম হচ্ছে $101, মানে 7,000 টাকা মান্থলি ইএমআই দিলে এই বাইকটা নিতে পারবে। বাট এটা বিক্রি হয়ে গেছে। ইটস ভেরি নাইস। শুভ উঠেছে। আই থিঙ্ক ইটস সেম মডেল। একই মডেল কি এটা? একই মডেল, এটা একটু আপগ্রেডেড ভার্সন। হ্যাঁ, এটার দাম হচ্ছে 6,499। হ্যাঁ, 6,499 এটার দাম। এটা ডিসকাউন্টে, এটা আর অরিজিনাল প্রাইস original হচ্ছে price $7,899। হ্যাঁ, 6,499 মোটামুটি 5 লাখ টাকা ইন্ডিয়ান কারেন্সি, আচ্ছা। প্লাস 380 একটা ফিজ আছে, সেটা হচ্ছে ডকুমেন্টেশন ফিজ। আমার জায়গা হবে? শিখবে ভাই? হ্যাঁ, অবশ্যই আমরা প্ল্যান করছি। এখন তো শীতকাল পড়ে গেছে, তো নেক্সট সামারে আমরা বাইকের লাইসেন্স নেবো। অবশ্যই আমাদের যদি দেয়। ইচ্ছা আছে। যদি দেয়। এটা আমি বসে দেখি। হন্ডা ব্র্যান্ডের, এটা সেম মডেল। ও মাই গড, দিস ইজ ভেরি কমফোর্টেবল। এটা পুরো স্টিফ করা আছে, তো মুভ করা যায় না এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা স্টিফ করা আছে পুরো। এই সেকশনটা পুরোটা হন্ডা সেকশন। সো এখানে সমস্ত যেগুলো আছে বাইক সেগুলো সব হন্ডার আছে। তো এটা একটা আছে। ও মাই গড, দিস ইজ ভেরি হিউজ, খুব বড়। শুভ পাশে একবার দাঁড়াও এটার, তাহলে হয়তো বোঝা যাবে সাইজটা কতটা।
এই বাইকটার দাম কিন্তু $17,000 দাম। এগুলো জেনারেলি স্পোর্টস বাইক। হ্যাঁ, স্পোর্টস বাইকের কি হয়, হাইটগুলো একটু উঁচু উঁচু হয়, তো তো যারা দেখো একটুখানি টল পারসন তাদের জন্য ঠিক আছে। হ্যাঁ, কারণ চাকাগুলো প্রচণ্ড বড় এখানে। এটার $17,000 দাম, আর মান্থলি ইএমআই পড়ছে এটা $379। 379 পার মান্থ পড়ছে এটা। আর কোনো নো ডাউন পেমেন্ট, এখানে কোনো ডাউন পেমেন্ট দিতে দিতে হবে হবে না, 15-20 হাজার টাকা মাসে দিলে এই বাইকটা নিতে পারবে ইএমআইতে। আর $17,000 টোটাল পড়ছে। $17,000 মিনস 7-8 অলমোস্ট লাখ টাকা। 7.5-8 লাখ টাকার কাছাকাছি এটা পড়ছে। এটা হন্ডার, এটা বাইক। স্পোর্টস বাইক। আপনারা এই ব্র্যান্ডগুলো দেখবেন, দেখে আমাদেরকে বলে পাঠাবেন যে ইন্ডিয়াতে বা দেশেতে বা আপনারা যেখানে থাকেন, যেখান থেকে দেখছেন সেখানে দাম কত এই বাইকগুলো, একটু কমেন্ট সেকশনে আমাদের জানাবেন এটা। এটা কি সেই $1,400 দাম আছে। লুনা ছিল আমাদের, ইন্ডিয়ান কারেন্সির 1 লাখ টাকা দাম আছে এটা। এটার হ্যাঁ, এত দাম? স্পোর্টস বাইক বলে কি? ওই ওপরে পাহাড়ের ওপর দিয়ে জাম্প করতে করতে চালায়, গোপ্রো টোপ্রো লাগিয়ে। এটা দেখো, ও ওয়াও, চাপো, there's a lot of room, এজন্য বসার খুব ভালো জায়গা আছে। ওটো দেখি। এবং এখানে অনেক কিছু জিনিসপত্র রাখা আর এখানে যারা ট্রাভেল করে না বাইক নিয়ে, তো তাদের জন্য এখানে জিনিসপত্র প্রচুর রাখার জায়গা জিনিস আছে। This is the ড্যাশবোর্ড। এটার কি এসের আছে এটা? এটা হচ্ছে ইন্ডিয়ান রোড মাস্টার। ওকে, এটার নাম হচ্ছে ইন্ডিয়ান রোড মাস্টার ডার্ক হর্স। $606 পার মান্থ দিতে হবে ইএমআই। ব্র্যান্ডটার নাম হচ্ছে ইন্ডিয়ান। হ্যাঁ, আর $28,000, প্রায় $29,000 প্রাইস আছে এটার। 29,000, 15-20 লাখ টাকার মতন এটার বাইকটার দাম আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের বাইকটা, বাট এটা জ্যাক ড্যানিয়েলসের এডিশন। এখানে ডিটেলসটা দেওয়া আছে। দ্য বাইক 2020 ইন্ডিয়ান স্প্রিংফিল্ড ডার্ক হর্স। এটার দাম হচ্ছে 36, অলমোস্ট 37,000। এটা হচ্ছে জ্যাক ড্যানিয়েলসের লিমিটেড এডিশন ইন্ডিয়ান স্প্রিংফিল্ড ডার্ক হর্স। এখানে ইন্ডিয়ান ব্র্যান্ডেরই, দ্য মোটরসাইকেল ব্র্যান্ডেরই বিভিন্ন রকম টোকেন, সুভেনিয়ার, বিভিন্ন গিফটস পাওয়া যাচ্ছে। ছোট মোটরসাইকেলও আছে। যারা এই মুহূর্তে বড় মোটরসাইকেল কিনতে পারবে না, তারা কিন্তু ছোট মোটরসাইকেলও কিনতে পারে এখান থেকে, যেগুলোর দাম হচ্ছে $499। মোটরসাইকেলের বিভিন্ন অ্যাক্সেসরিজ, যেগুলো মোটরসাইকেলের হ্যান্ডেলে লাগানো যায়, এগুলো লেদার অ্যাক্সেসরিজ আছে কিছু। লেদার অ্যাক্সেসরিজ আছে
সবই এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ড। জেনুইন লেদার, ট্যাঙ্ক পোচ, This was the only year they didn't do it, but they did it for the last 3 4 years in a row. Okay, okay. How much it cost? I don't know, I think it's gonna be 50 to 61 bucks. Basically, আমি এখানে ভদ্রলোকের সাথে কথা বললাম, তো উনি বললেন যে এখানে সামারে ওনাদের লেসন দেওয়া হয় যে কীভাবে বাইক রাইডিং করতে হয়। তো এবছরে কোভিডের জন্য হয়নি কিছু, কিন্তু নেক্সট ইয়ারে $50 চার্জ করে ওনারা, মানে ওই 3,000 টাকার মতন চার্জ করে 600cc 500cc বাইক দেবে, যাতে করে ওরা ট্রেনারও দেবে, 1 সপ্তাহ ট্রেনিং নিতে পারবে, তারপরে তুমি এসে বাইক লাইসেন্স পেয়ে যাবে। তো এইভাবে লাইসেন্সটা ওরা করায়। বাট এইগুলো কিন্তু স্টার্টার বাইক নয়, এগুলো কিন্তু এক্সপার্টদের জন্য যারা অলরেডি শিখে গেছে। স্টার্টার বাইক জেনারেলি 600 to 700 সিসি হয়, যেগুলো একটু লো হাইটের হয় এবং একটুখানি লেস কমপ্লিকেটেড হয়। বাইক চালাতে গেলে কিন্তু এখানে ম্যান্ডেটারি জ্যাকেটস, তো এখানে কিছু ড্রেস কোড আছে বাইকের জন্য, তো সেই জন্য এখানে জ্যাকেটসও বিক্রি হচ্ছে। তো এই জ্যাকেটগুলো কিন্তু স্পেশালি ডিজাইন ফর বাইক, যারা বাইক চালায় তো তাদের জন্য এটা ডিজাইন করা হয়েছে। জ্যাকেটস আছে, টি শার্টসও আছে, এবং সবগুলোতেই এখানে ইন্ডিয়ান ব্র্যান্ডের। এই সেকশনটা পুরোটাই ইন্ডিয়ান সেকশন। আচ্ছা, আমরা এখন এসেছি, এটা বাইক নয় বাট একটু স্পোর্টস কার সেকশনে। হ্যাঁ, তো এটা হচ্ছে কাইন্ড অফ, আমি দেখাচ্ছি নামটা, বাট লুক অ্যাট ইট, ওয়াও। ব্র্যান্ডটার নাম হচ্ছে স্লিং। তো পেছনে একটা চাকা আর সামনে দুটো চাকা আছে, লাইক দিস ওয়ান অলসো, এটা ডিফারেন্ট কালার। পেছনে একটা চাকা আছে অ্যান্ড সামনে দুটো চাকা। Oops. কমফোর্টেবল? এটা পুরো ওপেন করা আছে সামনেটা, আমি ব্যাক ফ্রন্ট থেকে দেখাচ্ছি। সো আমাদের সামনে যে বনেটটা ওপেন হয় না, সেটা অপোজিট সাইড থেকে এটা ওপেন হচ্ছে, ওদিক থেকে, ফ্রন্ট থেকে ইউজুয়ালি ফ্রন্ট থেকে হয় ভেতরে ইঞ্জিনগুলোর জন্য, বাট এটা ব্যাক সাইড থেকে হচ্ছে। ম্যানুয়াল, অটোমেটিক এগুলো কিছু হয় না, এগুলো অটো হয় না। এই যে পেছনে একটা চাকা আছে, ফ্রন্টে দুটো চাকা। এটা হচ্ছে স্লিং শট। Starting here. স্টার্ট অ্যান্ড স্টপসের বাটন আছে, which we don't want to press. গাড়ি এখানে চলতে শুরু করতে পারে, বাট পাসকোড লাগে গাড়ি চালাতে গেলেও, কিন্তু পাসকোড লাগে, পাসওয়ার্ড দিতে হবে এখানে। তো গাড়িও আজকাল পাসওয়ার্ড দিয়ে লক করে দেয়। এটা ফ্রন্টের আছে এখানটায়। এটা স্টিয়ারিং ওন্ট মুভ, এটা মুভ করে না এখানে। রিয়ার মিরর, হ্যান্ড ব্রেক, বাট এগুলো দেখো বাটন প্রেস করা রয়েছে। হ্যাঁ, সো নিউট্রাল, আর এটা ড্রাইভ আর রিয়ার। বাটন প্রেস করে গিয়ার চেঞ্জ করে, অ্যাজ সাচ কোনো গিয়ার নেই কিছু। আর
সাইডে এটুকুনি জায়গা, দ্যাটস ইট, আর কিছু নেই, বাট ইটস ভেরি কুল। কাস্টমার সার্ভিস এরিয়া, কোনো কোয়ারিজ থাকলে কাস্টমার সার্ভিস এরিয়া। আমাদের পুরনো মডেলের M80 মতো দেখতে, বাজাজ M80 বলে একটা মডেল ছিল, তো এই বাইকটাও কিন্তু অনেকটা ওরকমই দেখতে। ডোরটা হচ্ছে প্লাস্টিক, ফুল ডোর নয়, জাস্ট হাফ ডোর। মোস্ট অফ দ্য গাড়িটাই কিন্তু ওপেন, অনেকটা জিপ গাড়ির মতো। জেনারেলি জঙ্গল বা অ্যাডভেঞ্চারে এই গাড়িগুলো ইউজ হয়। স্পোর্টস কার। এটা স্টিক, মানে আমাদের গিয়ার স্টিক, গিয়ার চেঞ্জ করার জন্য। হ্যাঁ, আর এখানে বোধহয় ন্যাভিগেশন, মডেল হচ্ছে ভাইকিং 6, জিপিএস লাগানো আছে এখানে। এটা মনে হচ্ছে এটা হ্যান্ড ব্রেক। কিন্তু ইয়ামার, ব্র্যান্ডটা হচ্ছে ইয়ামার ভাইকিং 6। হ্যাঁ, এটা হ্যান্ড ব্রেক, অ্যান্ড এখানে গাড়ির মিরর চেঞ্জ করা, হেডলাইট, এটা দুটো লেফট অ্যান্ড রাইটের লাইটসগুলো আছে। কমফোর্টেবল। ফ্রন্টে তিনজনে বসতে পারবে এখানে। ও, ফ্রন্টে 3 জনে বসতে পারবে। তিনটে সিট আছে। আমাদের অটোতেও কিন্তু 3 জনেই বসে। ফ্রন্টে তিনজন আর ব্যাকে ফ্রন্টে তিনটে সিট আছে। সামনে কোনো কাজ নেই। ও, সামনে কোনো কাঁচও নেই, কোনো উইন্ডশিল্ড নেই এখানে। পুরোটাই হাওয়া খেতে খেতে যাবে এখানে। পুরোটা করতে অনেকটা জঙ্গল সাফারি বা জঙ্গল ট্যুরে এই গাড়িগুলো খুব ভালো আর কি। যদিও ওয়াইল্ড অ্যানিমেলস চলে আসতে পারে, কেন মোস্ট অফ দ্য কারটাই ওপেন। গাড়িটার দাম হচ্ছে 15,699, অলমোস্ট 11-12 লাখ টাকা মতো দাম ইন্ডিয়ান কারেন্সির। 15,000 টাকা মান্থলি দিতে হবে, 15,000 টাকা মতন মান্থলি দিতে হবে 72 মাসের জন্য। $292 পার মান্থ ইএমআই। আর রেট হচ্ছে এখানে, ইন্টারেস্ট রেট হচ্ছে 5.49% পার অ্যানাম। হ্যাঁ, পেছনে ব্যাকেও কিন্তু এনাফ। মডেল হচ্ছে এটা ইয়ামা ভাইকিং 6 র্যাঞ্চ এডিশন, মোস্টলি র্যাঞ্চের জন্য। পেছনে কিন্তু প্রচুর স্পেস আছে। এটা লকটা খোলা যায় এখানে, এরকম ভাবে লকটা খোলে। তো এটা একটা দিক খুললো, আর ওটা আরেকটা দিক খুললেই কিন্তু পুরোটা ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে প্রচুর স্পেস, পেছনে 2-4 জনকে ভরে নিয়ে চলে যাওয়া যাবে। মোস্টলি র্যাঞ্চে ইউজ হয়। ইয়ামা সেকশনে আসছি। টু সিটারই কিন্তু, পেছনে আরেকজন জায়গা আছে বসার মতন, কমফোর্টেবল। হ্যাঁ, বিচেতে, যে বিচের জন্য বেসিক্যালি, বালির মধ্যে, জঙ্গলে, কাদার মধ্যেও। এর প্রাইসটা কি আছে আমরা দেখাচ্ছি। এর প্রাইসটা হচ্ছে $7,600। তো মান্থলি ইএমআই হচ্ছে 165 পার মান্থ, 760 মান্থস, অলমোস্ট 5 ইয়ার্স দিয়ে দিতে হবে। আর এর ইন্টারেস্ট রেট সেম, 5.5%। 10,000 টাকা মান্থলি দিলেই এটা চালাতে পারবে এই গাড়িটা। এখানে কিন্তু গিয়ারটা গাড়ির মতো, গিয়ারটা বাঁ হাতে, বাঁ হাতে গিয়ার আছে, এবং এখানে হচ্ছে কি হোলটা আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো বোধহয় ইন অ্যান্ড আউট কিছু একটা রয়েছে। তো এটা হচ্ছে অ্যাসেম্বলড ইন ইউএস, ইয়ামা ব্র্যান্ডের। এগুলো জেনারেলি চাষিরা ইউজ করে এখানে মাটি সমান করতে।
জেনারেলি এটা আনইভিন জায়গায় চলে, তো তো সেটা হচ্ছে ধরে বসার জন্য। মানে স্টেডি থাকবে আর কি, যে বসবে। এটা কিন্তু কাওয়াসাকি সেকশন, কাওয়াসাকি ব্র্যান্ডের বিভিন্ন বাইক এখানে রয়েছে। যারা ভিডিওটা প্রথম থেকে দেখছে না তাদেরকে বলে দিই, আমরা এসছি হচ্ছে আয়রন পনি মোটরসাইকেল স্টোরে। তো আমরা দেখছি বিভিন্ন রকম বাইকস, 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার্স, বিভিন্ন রকম বাইকস এখানে আছে। তো আমরা এখন আছি কাওয়াসাকি সেকশানে, কাওয়াসাকির বিভিন্ন বাইক। বিভিন্ন হাইটের, বিভিন্ন সাইজের বাইক। এটা কিন্তু পুরনো মডেলের বাইক, অনেক পুরনো মডেলের বাইক এটা। এটা কিন্তু আমরা যেখানটায় আছি সেটা হচ্ছে প্রি ওন সেকশন। প্রি ওন সেকশন মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি আর কি। হ্যাঁ, যেমন যা বাইক আছে তারা সেকেন্ড হ্যান্ড মানে বিক্রি করে দিয়েছে এখানে, তো সেকেন্ড হ্যান্ডও এখানে পাওয়া যায়। তো আমরা দেখি সেকেন্ড হ্যান্ডের দাম কীরকম। এটা যেমন একটা রয়েছে, এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড বাইক। এখানে লেখা আছে তো দামটা আমরা দেখব। দামটা হচ্ছে $10,000, মানে 5-6 লাখ টাকা দাম দিচ্ছে এটা। 7.5 লাখ টাকা দাম। প্রি ওন কার এটা, এটা হচ্ছে 2015 মডেল। কাওয়াসাকি কনকোর্স 1400 ABS। আমার মনে হচ্ছে এটা 1400 সিসির বাইক। হ্যাঁ, আর মাইলেজ হচ্ছে 9,000 মাইলেজ হয়েছে। 9000 মাইলস। হ্যাঁ, মাইলস নট কিলোমিটার, এখানে যেহেতু মাইলেজ হিসেবে হয়, তো 9,000 মাইলেজ। আর দাম নিচ্ছে হচ্ছে 5.5 লাখ টাকা দাম নিচ্ছে। গঙ্গা ফোরিং বাইক, এগুলো জেনারেলি হ্যাঁ রাফ রোডে চালানোর জন্য। এটা $8,000 দাম আছে, ইন্ডিয়ান কারেন্সি প্রায় 6 লাখ টাকা মতো দাম আছে। এগুলো সবই প্রি ওন, নতুন নয়, অলরেডি ইউজড বাইক। কিন্তু দেখে মনে হচ্ছে একদম নতুন, বোঝা যাচ্ছে না এগুলো প্রি ওন। এই বাইকটার যেমন দাম আছে $6,000। কাওয়াসাকি 2016 মডেল, কাওয়াসাকি Z800 800 সিসি। কম মাইলেজ। মাইলেজ হচ্ছে 3282 মাইলস। বাইকটা দেখাই। আচ্ছা, এইটা হচ্ছে সার্ভিস সেন্টার। বাইকের কোনো প্রবলেম থাকলে এখানে সার্ভিসিং হয়। এই সেকশনে সার্ভিস সেন্টার, পুরনো বাইকের প্রবলেম হলে। এটা হচ্ছে লাউঞ্জ, যারা বাইক সারাতে আসে বাইকটা দিয়ে এখানে ওয়েট করে, যতক্ষণ না বাইকটা ঠিক হচ্ছে, তো সেটার জন্য ওয়েট করে। তো লাউঞ্জে টিভি আছে এখানে। হ্যাঁ, সবই পেড। কফি মেশিন, কফিটা ফ্রি থাকে এখানে, কফিটা লোকে খায়, কফি অ্যান্ড ওয়াটারটা ফ্রি আছে। তো এখানে বসে ওয়েট করা যায় যতক্ষণ না বাইকটা রেডি হচ্ছে। আমাদের নেক্সট এপিসোডে আমরা দেখাবো যে কি কি গিয়ার্স, কি কি ইকুইপমেন্ট বাইকের আরো আছে, এবং বাইকার্স জ্যাকেট, গ্লাভস, তো বাইকাররা এখানে কি কি পরে সেটা নিয়ে আমরা নেক্সট এপিসোডটা দেখাবো। সো প্লিজ আপনারা পরের এপিসোডটাও দেখুন।